ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো স্টুডেন্টস? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি ক্লাস 9-এ কিছু 2 নম্বরের প্রশ্ন নিয়ে চলে এসেছি। তাহলে চলো শুরু করি। আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা হচ্ছে, দেখো কি, এগুলো প্রায়ই আসে এই প্রশ্নগুলো। অ্যাসাইনেট কি? অ্যাসাইনেট হলো ফরাসি সংবিধান সভা প্রবর্তিত এক প্রকার কাগজের নোট। সংবিধান সভা ফ্রান্সের অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য ফ্রান্সের গির্জার সব ভূসম্পত্তি বাজেয়াপ্ত করে এবং তা আমানত রেখে তার পরিবর্তে যে কাগজের নোট চালু করেছিল তাই অ্যাসাইনেট নামে পরিচিত। তারপরে প্রশ্নটা দেখো, কে কোন ঘটনাকে দ্বিতীয় ফরাসি বিপ্লব বলেছেন? 10ই আগস্ট 1792 খ্রিস্টাব্দে জেকোবিনদের নেতৃত্বে ফ্রান্সের ক্ষিপ্ত জনতা টুইলারিস রাজপ্রাসাদ আক্রমণ করে রাজার দেহরক্ষী দলকে হত্যা করে। এই ঘটনাকে ঐতিহাসিক লেফেবর দ্বিতীয় ফরাসি বিপ্লব বলে অভিহিত করেছেন। তারপরে দেখো, কোন ঘটনা সেপ্টেম্বর হত্যাকাণ্ড নামে পরিচিত? 1792 খ্রিস্টাব্দে ফ্রান্সে বিপ্লবী কমিউন কয়েক হাজার রাজতন্ত্রের সমর্থক ব্যক্তিকে বন্দী করে এবং কারাগারে অনেক মানুষকে হত্যাও করে। এই ঘটনা সেপ্টেম্বর হত্যাকাণ্ড নামে পরিচিত। আর এই ঘটনা রাজতন্ত্রের অবসানকেও সুনিশ্চিত করেছিল। পরের প্রশ্নটা দেখো, পিল নিজের ঘোষণাপত্র কি? 1791 খ্রিস্টাব্দের 20 আগস্ট লিওপোল্ড ও দ্বিতীয় ফ্রেডরিক উইলিয়াম পিলনিজ নামক জায়গায় এক বৈঠকে মিলিত হয়ে পিলনিজ ঘোষণাপত্র প্রচার করেন। এতে তারা অন্যান্য ইউরোপীয় শক্তিগুলিকে ফ্রান্সের রাজতন্ত্রের সহযোগিতায় এগিয়ে আসার ডাক দেন। তারপরে দেখো, জেকোবিন কাদের বলা হতো বা জেকোবিন দল বলতে কি বোঝো? জেকোবিন হলো ফরাসি আইনসভার একটি রাজনৈতিক দল। ফ্রান্সের জেকোবিন দলের সদস্যদেরই জেকোবিন বলা হতো। জেকোবিনরা ছিলেন প্রজাতন্ত্রের সমর্থক উগ্র বামপন্থী। জেকোবিনরা কয়েক বছর ফ্রান্সের শাসন পরিচালনা করেছিলেন। জেকোবিনদের অন্যতম প্রধান নেতা ছিলেন কে? রোবসপিয়ার। এটাও আছে অনেক সময়। জিরোন্ডিন কারা ছিলেন? ফ্রান্সের আইনসভার একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হলো জিরোন্ডিন দল। ফ্রান্সের জিরোন্ড প্রদেশ থেকে এর অধিকাংশ সদস্যরা এসেছিলেন বলে এই দল জিরোন্ডিন দল নামে পরিচিত। জিরোন প্রদেশ থেকে আগত দলের সদস্যরাই এই জিরোন্ডিন নামে পরিচিত। জিরোন্ডিনরা বামপন্থা বিশ্বাসী হলেও জেকোবিনদের মতো উগ্র কিন্তু তারা ছিল না। পরেরটাই যাই, এটা খুব ইম্পর্টেন্ট, এটা প্রায়ই অনেক স্কুলে পরীক্ষাতে আসে এই প্রশ্নটা। সন্ত্রাসের রাজত্ব বলতে কি বোঝায়? রাজা ষোড়শ লুইয়ের প্রাণদণ্ডের ফলে ফ্রান্সে অভ্যন্তরীণ ও বৈদেশিক ক্ষেত্রে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল। দেশের অভ্যন্তরে খাদ্যাভাব, অর্থাভাব, চরম সংকট তৈরি হয় এবং জনগণ প্রজাতান্ত্রিক সরকারের বিরোধিতা করতে শুরু করে। অপরদিকে ইউরোপের দেশগুলি ফ্রান্সকে আক্রমণ করতে সচেষ্ট হয়। এই অবস্থায় জেকোবিন দল ফ্রান্সের জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য ভীতি প্রদর্শনের মাধ্যমে যে শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিল তাকে সন্ত্রাসের শাসন বলা হয়েছিল। সন্ত্রাসের শাসনের প্রধান পরিচালক ছিলেন কে? রোবসপিয়ার। এবারে আমরা জানি রোবসপিয়ার কে ছিলেন। রোবসপিয়ার ছিলেন ফ্রান্সে জেকোবিন দলের নেতা এবং সন্ত্রাসের রাজত্বের প্রধান পরিচালক। তিনি ফ্রান্সে মহাসন্ত্রাস শুরু করেছিলেন। 1794 খ্রিস্টাব্দের 28 জুলাই গিলোটিনে তাকে হত্যার সঙ্গে সঙ্গে ফ্রান্সে সন্ত্রাসের অবসানও ঘটেছিল। এবারটা দেখো, এই যে গিলোটিনে হত্যা করেছিল সেই গিলোটিনটা কি? ঠিক আছে, এটি কে আবিষ্কার করেছিলেন? গিলোটিন হলো ফ্রান্সের সন্ত্রাসের শাসনে ব্যবহৃত এক শিরচ্ছেদ করার একটি যন্ত্র। গিলোটিনের আবিষ্কর্তা ছিলেন কে? ডক্টর গিলোটিন। তার নামে এই যন্ত্রের নাম হয়েছিল গিলোটিন। ঠিক আছে, এবারে আমরা একটু বড় প্রশ্নের দিকে যাই। এটা প্রায়ই আসে পরীক্ষাতে। সেটা হলো ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা কী ছিল? খুব ইম্পর্টেন্ট এটা। ফরাসি বিপ্লবে নারীরাও পিছিয়ে কিন্তু ছিলেন না।
তারাও বিপ্লবী আন্দোলনে সামিল হয়েছিলেন। 1789 খ্রিস্টাব্দে 5ই অক্টোবর রাজপ্রাসাদে যাওয়ার উদ্দেশ্যে সংগঠিত নারীদের মিছিল ছিল তারই প্রমাণ। বাজারে সবজি বিক্রেতা, জেলেনি, অন্যান্য ছোটোখাটো কাজে নিযুক্ত মহিলারা এই ঐতিহাসিক মিছিলে কিন্তু যোগদান করেছিলেন। কারণটা কি না, তখন প্যারিস ও তার পাশাপাশি অঞ্চলে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। শুরু হয়েছিল খাদ্যের জন্য হাহাকার। মানুষের প্রয়োজনীয় রুটির আকাল তীব্র থেকে তীব্রতর রূপ ধারণ করেছিল। সময়টা ছিল অক্টোবরে 1789 খ্রিস্টাব্দ। এই অবস্থায় তোমার 6000 মহিলার এক মিছিল খাদ্যের দাবিতে ভার্সাই শহরের দিকে এগিয়ে যায়। এই সময় লাফায়েতের নেতৃত্বে জাতীয় রক্ষী বাহিনীর 20,000 সশস্ত্র সদস্য তাদের কিন্তু অনুসরণ করেছিল। 6 অক্টোবর তার রাজপ্রাসাদে পৌঁছে রক্ষীদের হত্যা করে, রাজপরিবারের সদস্যদের কবজা করে, রাজপরিবারের সদস্যদের কার্যত বন্দি করে ভার্সাই থেকে প্যারিসে আসতে বাধ্য করা হয়। একটি অতি সাধারণ ঘোড়ার গাড়িতে তাদের প্যারিসে আনার সময় বিপ্লবী জনগণের মুখে ধ্বনিত হয়েছিল, আমরা রুটিওয়ালা স্ত্রী ও পুত্রকে পেয়েছি, এবার আমরা রুটি পাবো। এই ঘটনার ফলে কার্যত তৃতীয় শ্রেণীর হাতে বন্দী হয়ে পড়েন। ঐতিহাসিক রাইকার এই ঘটনাকে রাজতন্ত্রের শবযাত্রা বলেও অভিহিত করেছেন। ঠিক আছে, তাহলে এই থেকে আমরা যে নারীর অবদান বিশাল সেটা আমরা পেলাম এই ফরাসি বিপ্লবে। ঠিক আছে, আচ্ছা তো স্টুডেন্টস, আজকে আমি এই পর্যন্তই রাখলাম। পরের দিন আমি আরও তোমার 4 নম্বরের প্রশ্ন যেগুলো আছে ইম্পর্টেন্ট সেগুলো আমি নিয়ে আসবো। আশা করি তোমরা এগুলোই ভালো করে মন দিয়ে করবে। তাহলে আজ এই পর্যন্তই রাখছি। ভালো থেকো বা মন দিয়ে তোমরা পড়াশোনা করো।